আমেরিকার ইতিহাসে নজিরবিহীন এক সংঘাত। মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর হোয়াইট হাউস ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। বিভক্ত বেঞ্চের ৬-৩ ব্যবধান দেওয়া এই রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস জানান, প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। রায়ে বলা হয়, কংগ্রেস স্পষ্টভাবে ক্ষমতা না দিলে প্রেসিডেন্ট নিজ থেকে এভাবে কর বা শুল্ক চাপাতে পারেন না। কিন্তু ট্রাম্প থামেননি। তিনি আদালতের রায়কে ভয়াবহ আখ্যা দিয়ে পাশাপাশি যে বিচারকেরা তার বাণিজ্য নীতির বিপক্ষে ভোট দিয়েছেন তাদের মূর্খ ও দেশপ্রেমহীন বলে তীব্র আক্রমণ করে নতুন করে সেকশন ১২২ ব্যবহার করে বিশ্বজুড়ে ১০% আমদানি শুল্ক ঘোষণা করেন, যা কার্যকর হবে ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য। এতে ভারত, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে কানাডা ও মেক্সিকোকে ছাড় দেওয়া হয়েছে। এদিকে আদালতের রায়ের পর ওয়াল স্ট্রিটে স্বস্তির হাওয়া দেখা গেছে। S&P ৫০০ সূচক ০.৭% বেড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আদালতের রায়কে স্বাগত জানালেও ট্রাম্পের নতুন এই ঘোষণায় আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করবে। সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ট্রাম্প প্রশাসন অন্তত $১৩০ বিলিয়ন শুল্ক সংগ্রহ করেছে। এখন এই বিশাল অঙ্কের অর্থ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে আইনি লড়াই দীর্ঘায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আইন, অর্থনীতি ও রাজনীতির এই লড়াই এখন দীর্ঘ আইনি যুদ্ধে গড়াতে যাচ্ছে। শেষ পর্যন্ত জিতবে কে, আদালতের রায় নাকি প্রেসিডেন্টের পাল্টা কৌশল, সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।